দাদা এখন মাখাবে কাদা। নড়ছিস কে? নড়ছিস কে? আমার নাম নজরুল ইসলাম দুলাল আলমগীর। তোর নাম কতদিন? 4 দিন লাগবে। কালো 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 মার মার এক মার কালো মার। তুই আমার ছাগল নিয়ে কম যাচ্ছিস? বাসার ভিতরে আমি একটু জল খাতে গেছি আর এই সুযোগে ছাগল নিয়ে কম যাচ্ছিস? ছাগল ব্যস্ত, ফোন নষ্ট হয়ে গেছে, একটা ভালো মোবাইল কেন। তোর মানে? হ্যাঁ আমার ছাগল তুই বেচার কিটা? আমার ছাগল, ছাগলের দড়ি যাহাতে থাকবে তাহলে তো ছাগল ব্যস্ত মোবাইল কিনবো। যা তুই আবার কোন নিয়ম? যা তো ভাবছিস তুই কইলে যাচ্ছি তাই হবে। যা দাদা শোন, এই ভগবান তুমি বিচার করো, আমারই ছাগল নিয়ে চলে যাচ্ছে আর আমি কিছুই করতে পারবো না। ভগবান তুমি বিচার করো ভগবান। কোন নিয়ে যাচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় যাচ্ছেন বলেন? জমের বাড়ি যাচ্ছি পারবি না? না জমের বাড়ি যাচ্ছি। আমি জমের বাড়ি। নমস্কার দাদা। হ্যাঁ কি খবর কি? দাদা ওই যে বাদশার ভাই সজল আছে, হ্যাঁ আমার ছাগল খুলে নিয়ে চলে আসলো। আমি বললাম কোথায় নিয়ে যাচ্ছ? কষে বেচতে নিয়ে যাচ্ছি। আমারই ছাগল খুলে নিয়ে চলে যাচ্ছে, আবার আমি কিছু করতে পারছি না দাদা। এটা কি ঠিক দাদা? আর মনে ওরা যে হোমোজোমো সল বলতো, ওর ভাইয়ের দিকে আমি খুব ভয় পাই। তারপরেও তুমি কইলে আমি বিষয়টা ওর ভাইয়ের সাথে কথা বলবো। দাদা আমার ওই ছাগল টাগলে পুষি, ঠিক আছে, এছাড়া আর আমার কিছু নেই দাদা। আচ্ছা তুমি যাও, আমি কথা বলবো। আপনি একটু বিষয়টা দেখেন দাদা। ঠিক আছে নমস্কার। হ্যাঁ আচ্ছা এটা কথা হইলো তো ভারী অন্যায় কাজ। নরম মানুষের পিছনে মানুষ এইভাবে লাগে কারে বুঝলাম না তো আমি। ছেলেটা খুব নরম মানুষ আর এইভাবে ছাগলটা, এটা ছাগল না হলেও 20-22 হাজার টাকা দামে সে খাসি না পাটির টাকি টাকাবে। আইদিন দেখি কথা শোন, তুই কোনো কথা কবি না। যা করার দরকার আমি করবো, আমি বলবো। তোর অর্ডার করে তুই ফিসে ছেড়ে দিবি। উস্তাদ মটকা গরম হলে কিন্তু ছড়ম না। মটকা গরম করবো তা আমি, তুই গরম করবি কে? আয় ঠিক আছে। দুর্গা 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 তুমি রক্ষা করো, রক্ষা করো। ওঠে রক্ষা আমি করবো। ওঠে ওঠে কাঁপছিস কে? উঠা দাদা মানুষ কাঁপছিস কে? কাঁপছিস কে? ঠেলে দাঁড়া। দাদা এ কেমন ব্যবহার দাদা? দাদা এখন মাখাবে কাদা। নড়ছিস কে? নড়ছিস কে? তুই কিন্তু বেশি বেশি কথা করছিস, আমার কিন্তু সমস্যা আছে। কোন রকম ভাই এর পরতে কিছু আমি কিন্তু আস্ত নামকে দিচ্ছি সত্যি। কিন্তু এই দেখ মুখকে ধরে সিবির আসবে ছেড়ে দিবা না, বুঝতে পারছিস? দাদা আমি তো তেমন কিছু বলিনি দাদা। চুপ আরাম দাদা। তেমন গায়ে সাইতে টাকা তেমন কিছু বলনি। আমার ভাইয়ের চোর বানাইছিস, মানে আমার বংশ তুই চোর বানাইছিস। শোন, তুই কি বাইসে থাকতে চাস না মাটির তলে যেতে চাস? তাই কবে দাদা আমি বেঁচে থাকতে চাই দাদা। যদি বাইসে থাকতে চাস এই কথা যেন আর পাক প্রকৃত না জানে। চলে আয়। ঠিক আছে দাদা, ঠিক আছে। দুর্গা 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 দুর্গা। কালু জীবন কিরাম হইল? ও ভাই এই ওই সুন্দর ভাই আমার নাম সন্ন্যাসী না, আমার নাম নজরুল ইসলাম আলমগীর। ছেড়ে যা আগে আয়। আরে আয় না আগে। আমার নাম নজরুল ইসলাম দুলাল আলমগীর। তোর নাম কতদিন? 4 দিন লাগবে। নজরুল ইসলাম দুলাল আলমগীর। কিছু কবেন? আমার ছোট বই না, মানে এদিকে তো মিষ্টি মেয়ে, আমার শাড়ির পেট পোষা মেয়ে, আমার শালি। তাই না? না আমি তো আমার কোনো খারাপ মানুষ না। যে এদিকে যাচ্ছেন না, আসলে খুব মিষ্টি মেয়ে তো দেখছি। তা বাচ্চা মানুষ তো কিছু কবেন? এই ইয়ার বাচ্চা, এই এদিকে ফিরে আয়। তুই আমার ভাই চোর কোষ কিভাবে? আরে ভাই আমি আপনার ভাই চোর কইছি কিরা বললো? আমি তো চোর কইনি। চোর কমনি? আমার ভাই ছোট্ট মানুষ, আদরের মানুষ, ও ভুলি একটা কাজ করে ফেলেছে, ফোনটা নষ্ট হয়ে গেছে, একটা ছাগল নাই ধরে নিয়ে বিক্রি করেছে, তার জন্য এত কিছু হচ্ছে কেন? তোকে দি দাঁড়া চুপ কর তুই। আমি কিছু খবর না। হ্যাঁ শোনো, তুমি কও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার বোনটা কিন্তু আমার কবজায় চলে আসবে না। আমরা কিছু বলছ, আমরা কিছু খবর না। হ্যাঁ কথাটা মনে রাখা জানো, মনে থাকে জানো কথা। কতবার কইলাম আমার আর হাঁটায় হাঁটায় নিও না, একটা রিকশা রিকশা দাও। এত কিপটামি করলে চলে? কও দেখি। আমি তোমার বারবার কই কইছে বাবার বাড়ি ঘন ঘন যাবা না। কি ভাই কিছু বল না। এই হারাম দিলা,
তুই জান চাস না বউ চাস? মানে তুই জান চাস না বউ চাস? কি কথা কছেন আপনি সব? তুই বাইসে থাকতে তোর বউকে হাসিল করবো না তোর সামনেই করবো? মানে আমাদের অপরাধ। অপরাধ? তোর বউ খুব রূপসী, আমার খুব ভালো লেগেছে। এই চরিত্রহীন লম্পট কোথাকার। এই আপনাদের ঘরে মা বোন নাই? হ্যাঁ, মেয়ে মানুষদের সাথে কিভাবে কথা বলতে হয় এগুলো শিখেননি? ভাই আরে চরিত্রহীন লম্পট বেশি কিছু থাকলে তার চাইতে ভয়ঙ্কর কিছু আমি ডার্লিং। একটা থাপ্পড় মেরে দেব। আমি খুব হিংস্র, যার ধরি তার চিবিয়ে না খা পর্যন্ত সেইখানতে সরি না। ভাই আমার বউ খুব নিরীহ, ওর গায়ে হাত দিস না ভাই। এই কুত্তা, কুত্তা তোর বউ আমার চড়বে গেছে। এই তোর ফিনিশিংতে আমি ওই শালিক দেখছি। এই শোন, এইবার তো তোকে হাত দিয়ে মেরেছি, এরপরে যদি আবার আমার চোখের সামনে আসিস তাহলে পা থেকে জুতা খুলে একদম জুতা পিটা করবো। জুতা চাইতে ভয়ঙ্কর আছে আমার মুখটা। এই ছাড়, ছাড় বলছি, ছাড়। দাদা নমস্কার। দাদা নমস্কার। আমি অনেকেরই বলেছি দাদা, ওই যে বাদশার ভাই সজল আছে, ও কথা আমি শুনেছি। শুনিয়েছে না দাদা? আমার এর বিচার হবে না দাদা? কি রে কবরে মুনি, আসলে আমরা হইলো নামধারী মুসলমান। এই মুসলমানের ভিতরে যদি সত্যিকারের মুসলমান থাকতো তো তোর বিচার অবশ্যই হইতো, বুঝেছিস? তা যাই হোক, ওই মিয়া ভাই হইলো সন্ধ্যার সময় খাটলায় থাকবে না জি দাদা। আমার বাড়ির সামনে, ওই জায়গাতেই আসছে না, বিষয়টা একটু আলোচনা করে দেখলেই হবে না? দাদা আপনি একটু দেখেন দাদা। আচ্ছা, আমি তোর এই বিষয় নিয়ে খুব চিন্তাধারা করছি। তোর এই ইজ্জত তো যাচ্ছে মুসলমানের রে, সারা গ্রামের মানুষ কইয়ে বেড়াচ্ছে হিন্দু বলে বিচার হইল না, এই ইজ্জতটা মুসলমানের যাচ্ছে না। কিন্তু এই আমার গ্রামের মুসলমান তো বুঝতে পারছে না যে মান সম্মানটা কম যাচ্ছে। তোরা 2-5 ঘর সংখ্যালঘু লোক আমাদের গ্রামে আসিস, কিন্তু তুকার এই যে এইভাবে অত্যাচার করছে, এই জিনিসটা মুসলমানের দায়িত্ব নিয়ে হইলে তোদের হইলে রক্ষা করা উচিত। কিন্তু মুসলমান কান মুখে নাড়ছে না। আসলে আমরা তো সত্যিকারের মুসলমান না, আমরা হইলে নামধারী মুসলমান। আমরা যদি সত্যিকারের মুসলমানই হতাম তোর ওই বিচারে এতদিন কখন হয়ে যাইতো। তাহলে তুই যা সন্ধ্যার সময় আসছে না, বিষয়টা আমি দাদা দেখছি। দেখেন দাদা। আচ্ছা ঠিক আছে। ভগবান দেখে রেখো ভগবান। কার মধ্যে তো জ্বরই যায় না, জ্বরে মনে হয় হাড়ের মধ্যে জ্বর গেল না। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। কি মানে ভালো আছো? আসলাম আপনার কাছেই। বলো কি অবস্থা বলো। দাদা নমস্কার। এই যে এই সোনারে এসে ছাগলের বিষয়টা কি কি করলেন? এখন মনে তুমি তো আমার ব্যাপারটা জানো, আর আমি আস্তে আস্তে কথা কয়ে আমি জোরে জোরে কথা মতো কইনি, তার আমার কথা তরকারি আমলে নেয় না। ওই বাচ্চা থেকে আমি নিজেও ভয় পাই। আর ওর ভাই চুরি করে যা আমি তো আর কয়ে বেড়াইনি, অথচ আমার এই ছোট শালিটার সাথে যা ছিল সেদিনকে আমার এমন ভাবে ধরিয়েছে, আমার সে শালির উপর লোভ করে যা আমি বিশ্রী একটা পরিবেশ, আমি কিছু করিনি। তোমাকে একটু বুদ্ধি বুদ্ধি কিছু হইলো নাকি, না কি করবা তুমি একটা কদিন দেখি নাকি, আর না কি করবা আমি বুঝতেছি। আমরা তো ভাই মেলা কিছুই করছি না। কিরে ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি একটা খুব দুঃখ পাইছি। কি আছে? আমার ওর বউ হ্যাঁ বাপের বাড়ি যাচ্ছিলাম নিয়ে, হ্যাঁ রাস্তার মাঝখানে ওই বাচ্চা ধরে আমার বউটার একেবারে হেনস্তা হেনস্তা করে, সে কি অবস্থা, আর আমার যা মেরেছে। এরপরে এরপরও কিন্তু তোমরা বসে থাকবা না, কি করবা কও? আমরা বসে থাকি কেমনি? আপনি খালি একবার অর্ডার দিয়ে দেখেন না কেন? ও যদি অসৎ কাজ এইভাবে বুক ফুলিয়ে করতে পারে, আমরা সৎ কাজ কেন বুক ফুলিয়ে করতে পারবো না? যাও বাচ্চার ভাই চোরটা ধরে নিয়ে এসো, যাও যাও যা হয়ে যাও, যাও ভাই আই তো যাও। আই তুই তুই দাঁড়া, তুই দাঁড়া, যা হয়ে যাবে। ঠিকই তো বলছে। হ্যাঁ, ও যদি খারাপ কাজ বুক ফুলিয়ে করতে পারে, আমরা সৎ কাজ কেন বুক ফুলিয়ে করতে পারে? তুই কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা, তোর বিচার হবে। ক্ষমতা আমার, এই মাঠে যত ধান আছে সব কেটে পাই। এই আমি কি জানিস তো? তুই যে হয়েছি এখানে নাই সব চুলে ফেল দিবা না কিন্তু। ও শালা ছাগল তোর সুমনকে তুমি ছাগল চুরি করো, আবার আমার তুমি চুরি ভালো। শোনো, আমি কাল ভাই জানো তো, আমি তো সিরা বাচ্চা ছোট ভাই, দেখে রে তোমার চুলে ফেল দেবে না। আচ্ছা দেখা যাবে না, শালা তুমি হাঁটো আগে। চেষ্টা করা যায় মগের মাল্য হয়ে গেছে। তার ভাই এই যে শালা নিয়ে আইছি। এই এই তোর আমার জীবনে আমি কিন্তু জোরে কথা কইনি। আজকে শুধু জোরে কথা না, আজকে নিজে হাতে তোকে পিটাবো। ছাগল চুরি করেছিস তুই? চুরি করবো কেন? না করে নিয়ে চলে আসছি। বাহ 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 বাহ, বাবাই যে সম্পদ না খেয়ে চলে এলাম না। এই ছাগল চুরি করে তুই স্বীকার কথা চুরি করেছিস? আমি তো চুরি করিনি, এখন আমাকে ক্ষমতা আমি নিয়ে চলে আসছি। তাই না? হ্যাঁ, ক্ষমতা তোমার এখন এক পরিবার করে দেবো। কান টানলে মাথা আসে, এর পিঠা
এর পিটার কান্দা শুনলেই ওর ভাই আসবে। বান, 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 বান দেখ। এত বড় ক্ষমতা। মুসলমানের মান সম্মান সব নষ্ট করে দিবে। আমার ভাই ওই যে আমার কইলেও এমনই আমরা পাওয়ার পাইছি তা তো কইলেও না কিছু পাওয়ার পাইছে যেখানে পাবি সেখানে মারবি। বাহ 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 বাহ। তাহলে তোমারও দেখাবো না। আসুক আসুক আসবে, ধৈর্য ধর। দাদা আমার আবার পরবর্তীতে সমস্যা আর হবে তুই না? থাম না, তুই থাম। ভাই তো কিরা কি হেই আমার চুপ! এই মানে কালো 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 মার মার এক মার কালো মার। ওরে কালো কালো কি মারবে? তোর গলা নলি আমি টেনে ছিঁড়ে ফেলবো। আরে তুই তো মুসলমান জাতির কলঙ্ক। হ্যাঁ তোর কারণে পুরো মুসলমানের মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া কি এ সনাতন ধর্মের মানুষ, আরে সংখ্যালঘু। আরে আমাদের মুরব্বীরা কি বলেছে, এই ভূখণ্ডে সকল ধর্মের মানুষ ছিল, সকল ধর্মের মানুষ এই একত্রে ভাবে বসবাস করবে। কে হিন্দু, কে মুসলিম, কে রোম, কে খ্রিস্টান, নো নেবার, কে মুসলমান, নো নেবার। সকল মানুষের অধিকার আছে এই দেশে ঠিক মতো বসবাস করে। হ্যাঁ? আর তুমি হিন্দু মনে করে, সংখ্যালঘু মনে করে তুমি মাইয়ে ধরে ফাড়ি নিয়ে যাচ্ছ। এই মাপসা ছাগল দে। আর তোর ভাই বান্দা খুলতে হলি তোর ভাইয়ের নাকে খড় দিয়ে নিয়ে যাবে। সাপ সাপ কথা। এই মুজিবুর রহমানের রাগ দেখনি, কমিটি দেখেছো, রাগ আজকে দেখবা। ভাই আপনি আমার মাফ করে দেন দাদা। দাদা আমার ভাই আছে, আপনার ছাগল দিয়ে গেছে, এজন্য মাফ চাচ্ছি, আমার টাকা দিয়ে দেন দাদা। আর এরকম ভুল হবে না দাদা, কামে এই চলে গেই বলছি হাত আল্লাহ তোরও দিকে দিয়েছে আমাদেরও দিকে দিয়েছে। কি পাওয়ার তুমি দিলে ভাই এখনই আমার বান্দা খাতি হইল। শোনো আল্লাহ আমাকে টাকা পয়সা জমি জাতি বাড়ি গাড়ি সবই দিয়েছে, এই জন্যই তো আমাকে এত খাবো। তাই কুর্তি তো ভাই বাবার মেলা, আমাদের পাল করে খাবো কেন? চলো ভালো হয়ে যাই ভাই, আমার বান্দাটা খুঁজে দেন ভাই। বান্দা খোল, তোর ভাইয়ের বান্দা তুই খোল। আর শোন, ছাগল এক্ষুনি যেন তার বাড়ি যায়। খালি ছাগল না ভাই, এই কয়েকদিন আমরা যা লুটপাট যা যা করেছি সব ফিরে দেবো ভাই। যা। হাঁটো আরে কালু আজকে তারা ভাই বিশাল ছাড়াতে চলো না দেখি যাই বাস ছাড়া শালা পাতা মস্তা হয়েছে তাই না? চলো আরে শোনে, ভালো হতে পয়সা লাগে না, অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যায়। তা না হলে এমন প্রলয় আসছে না, এই প্রলয়ে আমি তো নলি চেপে ধরেছি, আর এই জায়গায় ঠাস করে পড়ে মাটিতে পিটকে পড়বে। বুঝিস নি কথাটা? জি আর আমি খারাপ পথে দেই ভাই, আমি আপনাদের মতনই একজন ভাই। মানুষের সম্মান করলে সমস্যাটা কি? ও মানুষ, তুই মানুষ, আমি মানুষ। ও হিন্দু আর আমি মুসলমান, তাই বলে ও মানুষ না তা তো না। কেন বুঝিস? যা ছাগল ফিরতে যা। যা পুরো গ্রাম হয়ে গিয়েছে, হিন্দুর বিচার আছে না, দাদা মুসলমান। আপনি ছিলেন বলে আজকে আমি সঠিক বিচার পেলাম দাদা। আরে শোন, সঠিক বিচার হয়তো বা তুই পাতিস না, আমি তো একটা মন মরা মানুষ ছিলাম। এই ছেলেটা একটা কথাতে আমি সব হয়ে গেছি। তাই তো অপরাধী যে সে যদি বুক ফুলে চলতে পারে, আমি নিরপরাধ মানুষ, আমি কেন বুক ফুলে চলতে পারবো না? আমরা সবসময় সঠিক বিচার চাই। এদেশে হিন্দু মুসলমান ভাই ভাই সব একসাথে বসবাস করতে চাই।